2017 সালের এসএসসির গ্রুপ ডির যে পরীক্ষাটি হয়েছিল সেই প্রশ্নপত্র থেকে আজকে অঙ্কগুলো আলোচনা করব। তো প্রথম অঙ্কটি দেখো বলেছে যে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই নাম্বারটি যদি আমরা বর্গমূল করি তো দেখো কি হয়, 65 98। আমরা যদি জোড় করি তো দেখতে পাচ্ছি এখানে 65 জোড় পাচ্ছি, তাহলে কত যাবে 8 8 64 যাবে, বিয়োগ করলে 1, জোড় নামবে 98 নামলো, এবং এই 8-এর দ্বিগুণ 16 এখানে বসবে। তাহলে দেখতে পাচ্ছ 16 এবং এখানে 19, অতএব এখানে 1 দিয়ে বর্গমূলটি যাবে। কিন্তু যেহেতু এখানে যোগফলের কথা বলেছে, যোগফল বললে যত দিয়ে বর্গমূল যাবে তার থেকে 1 বেশি দিবে, মানে 1 দিয়ে যাচ্ছে এটা 2 দিয়ে দিবে। 2 দিলে কত হবে, 2 দিলে দেখতে পাচ্ছ 2 2 4 এবং 16 দুগুণে 32। তাহলে বলো যে আমাকে কত বেশি লিখতে হলো। 198 ছিল, তুমি লিখলে 324। দেখতে পাচ্ছ এটা যদি বিয়োগ করো তো 126 হচ্ছে, অর্থাৎ 126 তোমাকে কী করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ এটা অ্যান্সার হবে 126। এবং যদি এখানে যোগ না হয়ে বিয়োগ বলতো, তাহলে বিয়োগ বললে তুমি তখন 1 দিয়েই বর্গমূলটা দিতে, 1 দিয়ে বর্গমূল দিয়ে যে বিয়োগফলটা পেতে সেটাই অ্যান্সার হয়ে যেত। তারপর অঙ্কটা দেখো, 30 কিমি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন এত সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত। একটি ট্রেন যদি একটি বিন্দুকে অতিক্রম করে বা একটি পোস্ট বা একটা মানুষকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটি অতিক্রান্ত দূরত্ব হয়। তাহলে এক্ষেত্রে দূরত্বের ফর্মুলা হচ্ছে বেগ ইন্টু সময়। ঠিক আছে, তাহলে বেগ কত বলা আছে, বেগ বলা আছে 30 কিমি/ঘন্টা, একে মিটার/সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম, এবং সময় বলা আছে 27/2। কাটাকাটি করে নাও, 9 দিয়ে কাটলে 3 9 27, 9 দুগুণে 18। ঠিক আছে, এবং তারপরে এটা 2 দিয়ে কাটো, এটা হবে 15। তা দেখতে পাচ্ছ 15 15 225, তা 225/2, এটা ভাগ করলে তুমি পেয়ে যাবে, তো ভাগ করলে তুমি পেয়ে যাবে 112.5। 33 নম্বর অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকে। তো বৃহত্তম বললে কি করতে হয়, বৃহত্তম থাকলে গসাগু করতে হয়। ঠিক আছে, এবং গসাগুর ক্ষেত্রে যথাক্রমে যে ভাগশেষটা বলা আছে সেটা কিন্তু পূর্বেই বিয়োগ করতে হয়, অর্থাৎ এই 3 123 থেকে বিয়োগ করতে হবে, এবং 2 750 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখতে পাচ্ছ 748 হবে, এবং বড়টা হবে 1020 হবে, এবং তারপর তোমাকে গসাগুটা করতে হবে। এটা 1 দিয়ে যাবে 748, তো এটা বিয়োগ করলে দেখতে পাচ্ছ হবে এটা 2, এটা হয়ে যাবে 7, এবং এটা হয়ে যাবে 272। এই 272 ভাগ করবে 748-কে। তারপর দেখতে পাচ্ছ 27 আছে, অতএব এখানে 2 দিয়ে যাবে, 2 দাও, 2 দিয়ে 4, 7 দুগুণে 14, হাতে থাকে 1, 2 দিয়ে 4 5। আবার বিয়োগ করছি, বিয়োগ করলে এটা হয়ে যাবে 4 0, এবং এটা হয়ে যাবে 204। সেই 204 ভাগ করবে 272-কে ভাগ করবে, 1 দিয়ে যাবে, 204 বিয়োগ করো, বিয়োগ করে দেখতে পাচ্ছ 68 হবে, সেই 68 ভাগ করবে আবার 204-কে, এটা এখন যাবে 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ পুরোপুরি মিলে যাবে, আমাদের উত্তর হয়ে গেল 68। 34 নম্বর অঙ্ক, 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। 2 থেকে বলেছে, অতএব 2-কেও কিন্তু কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা কত জানি, যে 2 3 5 7 এবং 11, এগুলো যোগ করো, যোগ করলে পাবে 28, অর্থাৎ উত্তর হয়ে গেল 28। 35 নম্বর অঙ্ক, সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্ত বার্ষিক সুদ 250 টাকা কমে যায়। 5%-এর জায়গায় 4% হলে সুদের হার কমে কত, 1% কমে। এই 1%-এর দরুন 250 টাকা কম পাচ্ছে, অর্থাৎ 1%-এর মানই হচ্ছে 250, মানে 1%-এর মান যদি 250 টাকা হয়, আমাকে বার করতে বলেছে মূলধন মানে আসল, তাহলে 100-র মান কত হবে এটা বার করলে উত্তর হয়ে যাবে। 1-এর মান 100, কত গুণ, 100 গুণ হয়ে গেছে, অতএব এখানে দেখতে পাচ্ছ 100 গুণ করে দেবে, অতএব আরও দুটো শূন্য লাগিয়ে দাও, 25,000 অ্যান্সার। 36 নম্বর অঙ্ক, এখানে x এর মান বার করতে বলেছে, যেখানে মাইনাস এক্সটা যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে সে কিন্তু প্লাস এক্স হয়ে যাবে, এবং এই যে মানটা আছে সেই মানটা যদি এইদিকে নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তার মানে এক্স এদিকে পড়ে থাকবে, শুধু এক্স পড়ে থাকবে, তাহলে এক্স এর মান তুমি কি বলবে, এই যে মান তিনটে আছে এই দুটো মান এবং এই মানটা, এই তিনটে মানের যোগ হবে, যোগ করার পর এই মানটা বিয়োগ হয়ে যাবে। তো এক্ষেত্রে যার প্রশ্নপত্র সে দেখো যোগ করেছে, তিনটে মান যোগ করেছে, যোগ করে এই মানটা পেয়েছে, যোগ করে এই মানটা পাওয়ার পর সে এটা বিয়োগ করেছে, বিয়োগ করে এই উত্তরটা পেয়েছে। তো এটা আমি আর করে দিলাম না, এটা তোমরা করে নিও। তো এই তিনটে মান যোগ করবে, যোগ করার পর এই দিক থেকে এই মানটা এই দিকে যাচ্ছে, অতএব মাইনাস হয়ে যাবে, সেই মানটা বিয়োগ করলে তোমাদের উত্তর চলে আসবে। তারপর দেখো এটা মান বার করতে বলেছে, যে ভাগ নিয়ে এই দশমিকটা আছে, আমরা যদি দশমিক তুলতে চাই তাহলে এটা কিন্তু বাই 100 করতে হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 9/100। আর ভাগের পরে যদি ভগ্নাংশ থাকে তাহলে এটা গুণ হয়ে যায় এবং ভগ্নাংশ উল্টে যায়, তাহলে এটাকে আমি লিখতে পারি √9
90 ভাগটা গুণ করে দেবো, এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দেবো, মানে উপরে হয়ে যাবে 100, নিচে পড়ে থাকবে 9 ইন্টু 10। 9 দিয়ে এটা কাটো 10, এবং এর যদি আমরা বর্গমূল করি, দুটো 10-এর জোড়া থেকে একটা 10 পেরিয়ে গেল, এবং 100-র বর্গমূল হচ্ছে আবার 10, অতএব উত্তর হয়ে গেল 100। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাই এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, এগুলো সাকসেসিভ করতে হয়। সাকসেসিভের ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস মাইনাস ab বাই 100। ঠিক আছে, তাহলে এখানে প্রতিটি বাহুকে 10% বৃদ্ধি করেছি, দুবার প্লাস 10 লিখবো, তারপরে প্লাসে প্লাসে প্লাস 10 গুণিত 10 বাই 100, এই 0 0 কেটে দাও, তাহলে এটা হয়ে গেল 10 10 20, এবং এটা হচ্ছে 1, অতএব হয়ে গেল 21%। এ ধরনের অঙ্ক কষার দরকারই পড়বে না, যারা প্র্যাকটিসের মধ্যে আছে তারা তো অবশ্যই এটা মুখে মুখে উত্তর করে দেবে যে 21%। তারপর দেখো, এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বয়সের গড় 30 বলেছে। বয়সের গড় যদি 30 হয়, এখানে 3 জন ব্যক্তি হয়ে যাচ্ছে, সমষ্টি কিন্তু হয়ে যাচ্ছে কত? 3 30 90 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত 5:2। তাহলে এখানে তো 3 জন আছে, তাহলে আর এক ছেলে কত হবে? আর এক ছেলে 2 হবে। তাহলে এই অনুপাতটাকে বলতে পারি 5:2:2। অনুপাত দিয়েছে 5:2 বটে, কিন্তু অ্যাকচুয়ালি 3 জনের অনুপাত 5:2:2। অনুপাতে মোট কত? অনুপাতে মোট দেখতে পাচ্ছ 2 2 4 5 9। তো এটাই সমষ্টি, এই 9-এর মানই হয়ে গেল কত? 90। কীভাবে করতে বলেছে? ওই ব্যক্তির বর্তমান বয়স, ওই ব্যক্তি কত আছে? 5। তো 9-এর মান 90 হলে 5-এর মান কত হবে? 50। 40 নম্বর অঙ্ক, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম। আচ্ছা, 25% 30% থেকে কত কম? দেখতেই পাচ্ছি যে 5% কম। তো আমরা বলতে পারি যে 5-এর মানই হচ্ছে 15। 5-এর মানই 15, ওই সংখ্যাটির 20% কত হবে? তাহলে 20-র মান বার করতে পারলে উত্তরটা হয়ে যাবে। 5 থেকে 20 দেখতে পাচ্ছ 4 গুণ হয়ে গেছে, অর্থাৎ 15কে যদি 4 গুণ করে দাও, 4 15 উত্তর হয়ে যাবে 60 অ্যান্সার। 31 নম্বর অঙ্ক, এত সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান কত হবে? 4 কোন জায়গাতে আছে? 4 হাজারের ঘরে আছে, অর্থাৎ 4-এর স্থানীয় মান 4000। যে প্লেসে থাকবে সেটাকে কাউন্ট করতে হবে। এখানে 8-এর স্থানীয় মান 800, 2-এর স্থানীয় মান 20, 6-এর স্থানীয় মান 60,000, 5-এর স্থানীয় মান 5 লাখ। ঠিক আছে, আর অভিভূত মান, যেটা প্রকৃত মান বলে, সেটা কিন্তু অ্যাকচুয়াল যেটা আছে সেটাই। তা 4-এর অভিভূত মান কিন্তু 4ই, এবং এই দুটো গুণ করতে বলেছে, অর্থাৎ হয়ে গেল 16,000। অপশন এ। 42 নম্বর অঙ্ক, একটি খুঁটির একের অংশ লাল, এত অংশ সাদা, এত অংশ নীল, কালো, বেগুনি এবং এত হলুদ, এবং বাকি অংশ বলেছে সবুজ। তো আমরা এগুলোর মোট বার করে নিয়ে আগে কত হয়। তো নিচে যদি লসাগু করো, তো এটা লসাগু হবে 600। তোমরা লসাগুটা করে নিও, আমি আর এখানে দেখালাম না। তো এই 10 দিয়ে যখন 600কে ভাগ করবে তখন হবে 60, 60 একে 60, মানে প্রথম ক্ষেত্রে হয়ে গেল 60। তারপরটা যদি ভাগ করো 20 দিয়ে, তাহলে হবে 30, তারপরটা 20, ঠিক আছে, তারপরটা 15, 50 দিয়ে ভাগ করবে হয়ে যাবে 12, ঠিক আছে, এবং 60 দিয়ে ভাগ করবে তখন হয়ে যাবে 10। এখন উপরেগুলো যোগ করবো, তাহলে 60 আর 30 90, 90 20 110, 120, 120 120 35, 35 আবার 147, ঠিক আছে। তো সবুজ বাদ দিয়ে বাকি রঙগুলো যোগ করে তোমরা দেখতে পেলে 147/600 এসছে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমি বলতে পারি যে 600 হচ্ছে মোট, এবং 600 থেকে 147 বিয়োগ করো, তাহলে পেয়ে যাবে 453। সেই 453টা হয়ে যাচ্ছে কি? সবুজ। ঠিক আছে, তো আমরা বলতে পারি এই যে 453, সেই 453-র মানটাই হচ্ছে 12.08। তাহলে মোট হচ্ছে 600, এই 600-র মানটা কত হবে? এটাই তোমাকে বার করতে হবে। তো আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হয়ে যাবে এটা 151, এটা হয়ে যাবে 200, এবং এখানে একটা দশমিক আছে, এই দশমিকটা তুলতে গেলে এদিকে আমি 100 আমি গুণ করে রাখলাম, ঠিক আছে, দশমিকটা উঠে গেল। 151 দিয়ে এখন এটা কাটা যাবে, দেখতে পাচ্ছ 8 15 120 হয়, অর্থাৎ 8 দিয়ে এটা কেটে যাবে। এখানে পড়ে আছে 100, 100-র মান হয়ে গেছে কত? এখন পড়ে আছে 200, কত গুণ হয়ে গেছে? দুগুণ হয়ে গেছে। তাহলে 8কেও তুমি কি করবে? দুগুণ করে দাও, হয়ে যাবে উত্তর 16, ঠিক আছে। বা এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট ভগ্নাংশকে উল্টে গুণ করে করতে পারো। সবুজ কত? সবুজ 453/600। তাহলে আমরা কি করে বার করবো যে এই মানটা হচ্ছে কত? 12.08। তাহলে 1-এর মান কত? 1-এর মান ওই 12.08-এর সঙ্গে ওই ভগ্নাংশটা উল্টিয়ে গুণ হবে, মানে 600/453। তারপর কাটাকাটি করলেও উত্তরটা চলে আসবে। 43 নম্বর অঙ্ক, নিচে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? তো এই দুটো পূর্ণ আকারে আছে, আর এই দুটো কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আকারে আছে। তো এটা যদি আমি মিশ্র করি, তা দেখতে পাচ্ছ এটা 4 পূর্ণ হবে না, 3 পূর্ণ সামথিং হবে। 3 পূর্ণ 3/12, তাহলে 3 তো অবশ্যই ছোট, এবং এটাও কিন্তু 4 পূর্ণ হবে না, এটা 3 পূর্ণ 11/12 হবে, তাহলে এটাও কিন্তু বাদ হয়ে গেল। কারণ দেখতে পাচ্ছ পূর্ণর দিক দিয়ে এটা 4 পূর্ণ, এবং এটাও 4 পূর্ণ। তাহলে এই 2-এর-3কে যদি এখন তুমি দশমিক করো, তাহলে এটা হয়ে যাবে কত? 0.6 বলতে পারো। শুধু 2-এর-3টা করছি, 4 বাদ দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে।
এবং এটাকে যদি দশমিক করতে পারো এবং এটাকে যদি দশমিক করো তাহলে হয়ে যাবে 0.1 সামথিং। তা দেখতে পাচ্ছ বড় কোনটা এ। বা তুমি চাইলে ওই 2-3 আর 1-6 নিচের লসাগু করেও করতে পারো, ঠিক আছে। নিচের লসাগু দেখতে পাচ্ছ 6, তাহলে এরও 6 করতে পারি এবং এরও 6 করতে পারি। 6 করলে এটা হয়ে যাবে 4 এবং 6টা 1। তাহলে নিচের লসাগু করে দেখতে পাচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু 2-3টা বড় হচ্ছে, বা দশমিক আকারেও তোমরা এটা করতে পারো, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। তারপর দেখো 44 নম্বর অঙ্ক, 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোকের 8 দিনে ওই পুকুর কাটতে পারবে। তো এগুলো খুবই ইজি অঙ্ক, এম ইন্টু ডি এই স্ট্রাকচারে ফলো করলেই হয়ে যাবে। তাহলে 24 জন লোক কাজ করে 12 দিনে, তাহলে 8 দিনে ওই কাজটি করতে গেলে কতজন লোক লাগবে। তা 8 দিয়ে এটা কেটে দাও, 3 কেটে গেল, অতএব এক্স এর মান 3×12 = 36। 3কে কত দিয়ে গুণ করলে এত পাওয়া যাবে? কত দিয়ে গুণ করলে 3কে? আমি বলবো যে এক্স দিয়ে গুণ করলে পাওয়া যাবে -1। কত দিয়ে গুণ সেটাকে আমি বললাম এক্স। তাহলে এক্স এর মান কি হবে? গুণাকারে আছে, ওটা ওই দিয়ে গেলে ভাগ আরে হয়ে যাবে, অর্থাৎ -1/3। এক্স এর মান -1/3।